Like the previous 2 days, today also we begin our program with an in-house presentation, and we are delighted to present before you a dream translated into reality. It is a drama, a dream drama indeed. A drama that appears effortless on stage is born of countless hours of rehearsal, refinement, and collective discipline. The story centers on Bancharam, an elderly peasant who inherits a dry patch of land and with great effort turns it into a beautiful, productive garden. A tyrannical landlord wants to take over this garden and resorts to trickery, promising Bancharam money if he agrees to give up the garden after death. In a funny twist, Bancharam keeps getting healthier instead of dying, so the landlord's plan fails. The story combines social satire, humor, and deeper measures about resilience, injustice, feudal oppression, and dignity. So, dear audience, here is the last in-house presentation this year from the House of Forum for Promotion of Indian Culture, and the stage is all set for the play Bancharamer Bagan. Be there with us and enjoy the evening in progress. Thank you. ফর প্রমোশন অফ ইন্ডিয়ান কালচারের মঞ্চে জেনেক্স থিয়েটার গ্রুপের আজকের নাটক বাঞ্ছারামের বাগান। মূল নাটক শ্রী মনোজ মিত্র। আজকের নাট্যরূপটি দিয়েছেন ডক্টর বিভাস সাহা দালাল। নির্দেশনা নীলশ্রী সরকার ও ডক্টর বিভাস সাহা দালাল। অভিনয় করেছেন অমিতেশ গুপ্ত, সঞ্জয় গুপ্ত, দেবাশিস দে, সুশান্ত গাঙ্গুলি, ডক্টর বিভাস সাহা দালাল, লালা দেবরাজ দেব, বিধান সিনহা, নীলাদ্রি সরকার, মৈনাক দাস, মুনমুন কর, তমসা ব্যানার্জি ও অ্যানি রায়। এছাড়াও আছে বেশ কিছু কচিকাচারা: রিয়া রয়, শৈলী বাসু, রায়ানী বৈরাগী, ধ্রিয় বৈরাগী, বিয়াস সাহা দালাল, শ্রীনিকা মণ্ডল, নীরা গুপ্তা, অদিত্রি কর, শিবাঙ্গী মুখার্জি, পরমা নন্দী, আলাইলা সিং, লাবণ্য জয়সওয়াল, অরিকা মিশ্রা, আরাধ্যা চক্রবর্তী এবং অস্মিতা সিং। নেপথ্য কণ্ঠ ও পোশাক পরিকল্পনা পারমিতা গাঙ্গুলি। আবহ ও এলইডি প্রজেকশনে কোয়েল চক্রবর্তী। নাটকটির দৈর্ঘ্য আনুমানিক 1 ঘন্টা 10 মিনিট। নাটকটিতে কোনো বিরতি নেই। বাঞ্ছারামের বাগান। বাঞ্ছারাম মানে বাঞ্ছা কাপালি। বাঞ্ছা বড়োর আত্মীয় বলতে নাতি গুপি, আর সম্বল বলতে একখানা কুঁড়ে ঘর আর বাগান। তবে বাগানখানা কিন্তু বেশ জম্পেশ। বেশ কয়েক বিঘের এই বাগানে আম, জাম, লিচু, কাঁঠাল, তরমুজ, কলা এসব গাছ তো আছেই, তাছাড়াও আছে রকমারি শাকসবজি। বাগানটা বাঞ্ছার প্রাণ। সবটুকু যত্ন আত্মি দিয়ে সে গভীর মমতায় এইসব গাছপালাকে বড় করছে একটু একটু করে। কিন্তু কিছুদিন হলো জমিদার ছকরি দত্তর নজর পড়েছে বাগানটার ওপর। সে বাগানটার দখল চায়। তবে তার ইচ্ছা গাছপালাগুলো একটু বড় হয়ে যখন ফল ধরার সময় হবে তখন সে হবে এই বাগানের মালিক। মানে সে খাটবে না, অথচ পায়ের ওপর পা তুলে ফলটি ভোগ করবে, যাকে বলে একেবারে পেটি বুর্জোয়া ব্যাপার স্যাপার। তবে ছকরি দত্তর সেই সুদিন আর এলো না। মনের স্বাদ মনে নিয়েই একদিন তার ভবলীলা সাঙ্গ হলো, কিন্তু সে বাগানের মায়া ত্যাগ করতে পারল না। তারপর আর কি, বুঝতে পারছেন না? আরে একটু অন্যরকম গন্ধ পাচ্ছেন না? আমি তো পাচ্ছি। ওরে বাবা রে, হাও মাও খাও, ভূতের গন্ধ পাও, আমি এখন যাও।
তবে রে বলছে ভাগ ভাগ যত সব ভূতের ছা একটু আপনি কি ঘুমোবো তার উপায় নেই মশাই। কি পড়াটাই পড়লুম রে, আমরা গাছের ডাল ভেঙে আমরা গাছের ডালে বসে একটু পা দোলাচ্ছিলাম, বেটা মর মর মরাম আর মুখ তুবড়ে চিৎ পটাং। ও দাদা রে দাদা, এ মাজার সোজা হবে না রে। 30 বছর, লং 30 ইয়ার্স একভাবে ওই ডালে বসে আছি। শীত গ্রীষ্ম বর্ষা কত পেরিয়ে গেল, কি করব? এই এই বাগানখানার মায়া যে কাটাতে পারি না। বাগান দিল না বধু, দাগান দিল যে শুধু, আমি বড় ব্যাড লাকি। জমিদার ছ্যাংরা দত্ত জীবদ্দশায় যার যে জমিটার দিকে তাকিয়েছি হকত করে গিলে ফেলেছি। পারিনি শুধু ওই ওই বাগানখানা। কি মনে হলো এই মুখ্য চাষাটা এই মনের সুখে এই ফলের চারা গাছ লাগাচ্ছে, লাগাক। আম জাম কাঁঠাল লিচু দিয়ে ওই বাগানখানা সাজাচ্ছে, সাজাক। একেবারে সাজানো বাগানখানায় খাবো, ফলবতী হলে খাবো। ওই বেটা মুখ্য চাষাটা ওই খেতে যাবে, তার আগেই চোখ করে মেরে দেব। পেকেছি পেকেছি মনে হচ্ছে, কলা নাকি? ওখানে কেডা? ঠিক ধরেছি, পুঁটি না? এই হারামজাদে এই 20 বছর ধরে এই বাগানটা চুরি করে মরছে। বেরো বলছে, বেরো বলছে, বেরো বেরো বলছে, বেরো 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 বলছে, বেরো বেরো বলছে, বেরো বেরো। এই বাইরে কথা বলছে, বাইরে কথা বলছে, বাইরে কথা বলছে। আমার বাইরে কথা বলছে, আমার নমস্কার বলছে, আমার বাইরে কথা বলছে, নমস্কার বলছে। এই বাইরে বলছে, নমস্কার কথা বলছে, বাইরে কথা বলছে, নমস্কার কথা বলছে, বাইরে কথা বলছে। আমার নমস্কার বলছে, আমার বাইরে কথা বলছে,
দামশাই, ও দামশাই, দামশাই, ও দামশাই। আমি গুপি গো। গুপি নাকি? হ্যাঁ। গুপি রে, আজ আবার দেখেছি রে। আবার দেখেছো সেই ভূত? লম্বা লম্বা পা ফেলে ঘুরে বেড়াচ্ছে আর আমার দিকে মুখ ভেঙাচ্ছে রে। হ্যাঁ, যত রাগ দেখি সব তোমার উপরে। তা চিনতে পারলে দামশাই কার ভূত ছিল? কোন হারাম দাদার আমার এই বাগানটার উপরে নব ছিল রে শালা। ওদা দেখে তোমারে আমি টাইট করে দেব। আরে শালা মরেও শান্তি দিচ্ছে না। তোমারে আমি মেরে পাটলাস আরে করব। দাঁড়াও, শান্তিতে থাকো। এই নাও, এটা কি? এটা তোমার বাগানেরই, খাও। কেন এনেছিস? শোনো, এই ভূতেদের পাটলাস বানানো যায় না, তার চেয়ে যা বলি শোনো, বাগানটা তুমি ছেড়ে দাও। কি করবো? ছেড়ে দেবো? আরে শোনো, ও ভূত যখন পেছনে পড়েছে না, দেখবে একটা অঘটন ঘটিয়েই ছাড়বে। ভূতে রাখা মাল কেউ হাতে রাখতে আছে? যত শিগগিরই পারো ছেড়ে দাও। ছেড়ে দেব? সারাটা জীবন মুখে রক্ত জল করে এ বাগান আমি সাজিয়েছি, এখন ভূতের ভাজে দাঁত কেলিয়ে ছেড়ে দেব? রে গুপে, হ্যাঁ? আমি একটু ভোগ করব না রে? আরে আর কত ভোগ করবে? 95 পেরিয়ে স্কুলের লাস্ট পিরিয়ডের ক্লাস করছো, কখন হেডমাস্টার এসে বাজিয়ে দেবে ঘন্টা, ঢ্যাং হয়ে যাবে। তার চেয়ে ঝেড়ে ঝুড়ে কিছু মাল করি ছাড়ো, একটু বিজনেস করি, কি বুঝলি? করবি? বিজনেস। বিজনেস? হ্যাঁ। তা কিসের বিজনেস করবা তুমি? আরে সে কত রকম, কি রকম? যেমন ধরো ক্যাচ 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 ক্যাচ, হ্যাঁ। সেলুনের বিজনেস, হ্যাঁ। কিংবা গোড় 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 হ্যাঁ। দর্জির দোকান, হ্যাঁ। কিংবা শু মানে বাটিখানা খোলা যায়। মাটি বেচে তুমি বাটি খানা খুলবা? আরে কত পয়সা, রঙিন জল বেচবো আর জলের মতন পয়সা আসবে। শোনো, এক জায়গা থেকে না বায়নার টাকা খেয়ে বসে আছি, এবার যদি তুমি মাল করি না ছাড়ো তাহলে পিঠের ছাল ছাড়িয়ে দেবে আমার। পুরো 7,000 টাকায় রফা করেছি। এদিকে আয়, এই এদিকে দেখো। আয়। আচ্ছা, আয়, আয়, আয়। শালা, তুমি আমার কাননে বেচে বাটি খানা খুলবা? এই মুখ্য বুড়োটাকে বুঝাবে কেটা? হ্যাঁ, এই কানন কি তোমার সঙ্গে যাবে? চোর চোরটায় ফাঁক করে দিচ্ছে। এই কানন সাজিয়ে রেখে কি লাভ হচ্ছে? না খেয়ে মরছো, অসুখের চিকিৎসা হচ্ছে না, আর আমি না তোমার একমাত্র নাতি। নাতি না তাহলে রাতি? শোনো, ওইসব চুপ্পি মেরে না আমাকে চুপ করানো যাবে না। বাগান তো আমি নেবই। দেখো, আর না করো না। এই নাও, এই নাও, হাতটা দাও, হাতটা দাও। গোপে, তুই কি আমার বাগান দেখিয়ে পয়সা থেকেছিস? হ্যাঁ, তুই তো আমার মুখে ছুরি মেরে দিলি রে। ছুরি, আরে ছুরি, ছুরি মেরেছে গো। ছুরি? কার ছুরি? হ্যাঁ, কে মারলে ছুরি? কাকে মারলে ছুরি? ওই হারামজাদা আমার ছুরি মেরেছে গো। কি সর্বনাশ! ছুরি কেন? ছুরি বার করো। বুড়োটা বার করো ছুরি। এই, এই, তুই আমার কানন দেখিয়ে বায়না নিয়েছিস না? এই দেখুন কর্তা মশাই, আমার আঙ্গুলের ছাপ দিয়ে নিচ্ছিল। মুক্তার, এ তো জালিয়াতি মুক্তার। জালিয়াতি? একদম জালিয়াতি। এই রকম বুড়ো মানুষের এই রকম জালিয়াতি করে? এরকম একটা কোচি খোকার মতো বুড়োর সঙ্গে সিট করে মুক্তার? একদম খাঁটি কথা কর্তা মশাই। এই যে ফলের বাগান, এই বাগান হলো এই জেলার মধ্যে সবার শ্রেষ্ঠ। 10 জনের নাম জানের, নাম করে। এই আমাদের গাঁয়ের একখানা প্রেস্তাই। না 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 না, এ আমরা নষ্ট হতে দিতে পারি রে কর্তা মশাই। দেখেন কর্তা মশাই, আমার কানন দেখিয়ে 7,000 টাকা বায়না। মাত্র 7,000? কোন শালা, কোন শালা এই 12 বিঘা 13 ছটা জমির দাম দেয় 7,000 টাকা?
আমি বলি এ জমির দাম 14,000 টাকা। আমি বলি 28,000। আরে 56,000। এ মাটির মর্ম কি? এই শোনো বাঞ্ছারা, হ্যাঁ বলেন। এই নকরি দত্তের গায়ে যতদিন এতটুকু মাংস লেগে আছে, তোমাকে আমি কথা দিলাম এই বাঞ্ছারাম কাপালির জমির দিকে কেউ চোখ তুলে চাইতেও পারবে না। কিরে নাঙ্গামুলো, মানে কত বাগান নিবি না? কসকলা বেরো, বেরো আমার বাড়িতে। কোন মেয়ের ছেলে তা ঠিক নেই এসেছে আমার বাগান নিতে। আরে বাজে নাতি, আমি আগেই বলেছিলাম ও ড্রেস ফ্রেস চাল চলন সব বাজে। আরে ফালতু নাতি তোমার, হ্যাঁ একেবারে একেবারে লুচ ক্যারেক্টার। হতে পারে। এই চললো আর কোনোদিন না জল দিতেও আসবো না মরে গেল। চক্ষি বুড়ো কতদিন সামলাবে তোমার এই কানন? হ্যাঁ এই শাহজানো কানন তোমার আমি শ্মশান করেছি। এই চললো আমি, তোমার দরকার নেই এটা খাবার, এটা আমার। নাতি পারবো তো। আমার নামও গুপি, দেখবে আমার নামও গুপি। এ, যেতে দাও যেতে দাও, তোমার এই নাতিরে আর কোনোদিন এ মুখে ঘেঁষতেও দেবে না। আচ্ছা সারা জীবন এই লোকটা এইসব সম্পত্তি কি করে রক্ষা করলো কর্তামশাই? লাঠি লাঠি লাঠির লাঠি? জোরে, হ্যাঁ লাঠির জোরে? আরে বাঞ্ছা, আচ্ছা। ওর যৌবন কালে একেবারে বন 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 করে লাঠি ঘোরাতো এই বুড়ো? আমার বাবা বাবা? জমিদার ছকরি দত্ত। আরে কত লেঠেল পাঠিয়েছে বাঞ্ছার এই বাগানখানা নেবে বলে, কিন্তু বন বন করে লাঠি ঘুরিয়ে এই বাঞ্ছা না আমার বাবাকে না ওই একটা লেঠেলকেও তাদের জীবদ্দশায় এই জমির দিকে ঘেঁষতেও দিয়েছে। মানতে হবে। কত এখন আর লাঠি সাজাতে পারি না। একদিকে ভূত আরেকদিকে ওই ভূত, দুটো মিলে সমানে আমারে গুটিয়ে যাচ্ছে। এই জমিতে কি করে রক্ষা করব? আর তোমার কোনো চিন্তা নেই, এই নকরি দত্ত যখন এসে দাঁড়িয়েছে তোমার আর কোনো ভয় নেই। কি মুক্তা? কেঁদো না চাচা, সত্যি কথা, কর্তামশাই যখন এখানে এসে দাঁড়িয়েছে না, তোমার এই সব সম্পত্তি রক্ষা হয়ে যাবে। দেখে নিও, আমি বলে দিলাম। এই শোনো বাঞ্ছা, মিলিয়ে নিও। এখন থেকে তোমার ভরণ পোষণ লালন পালন সব দায়িত্ব আমার। শুনলে? বাপের পাপের একটু প্রায়শ্চিত্তি করবো না? শোনো, এখন থেকে মাসে মাসে প্রতি মাসের 1 তারিখে মুক্তার 200 টাকা করে দেব। প্রতি মাসের 1 তারিখে মাসোহারা হিসেবে 200 টাকা করে দেব। শুনলে? যতদিন জীবিত আছো ততদিন দিয়ে যাব। আমার শুধু একটাই শর্ত, তুমি মারা গেলে পরে তোমার এই জমি ঠমি বাগান ঠাগান পুকুর ঠুকুর সব আমার হবে। না আরে আরে চাচা, শান্ত হও শান্ত হও। আরে শোনো শোনো কি আরে বলছে তুমি- কর্তামশাই। তুমি বেঁচে থাকতে আমি ওদিকে তাকাবো না, শুধু চোখ বুঝলে পরে তখন। আরে বাবা, এতে তো দুজনে নিলাম, একটু ভেবে দেখো। দেখো, যতদিন তুমি বাঁচলে ততদিন এই সব তোমার সম্পত্তি তোমারই রইলো, তার উপরে আবার মাসে মাসে 200 টাকা করে মাসোহারা। গাছে রোকাবে আবার তলারও কুড়াবে। আমার লাগবে না, আমার লাগবে না। আরে শোনো ওদিকে একটা চুক্তি করি শোনো না। শোনো শোনো শোনো, এবার চলো আমরা কোর্টে গিয়ে একটা চুক্তিপত্র না। করে ফেলি। আরে শোনো, আরে মাসে মাসে 200 টাকা দুধ খাবে, কি খাবে? এই যে শীতে এই ছেঁড়া কাতাখানা আরে পরের গায়ে শীতে, বসেছো। পরের শীতে বাঞ্ছা একেবারে কাশ্মীরি শাল চাপিয়ে ঘুরবে। কাশ্মীরি শাল, ভাবো ভাবো, কাশ্মীরি শাল। শালের উপর আমার বড্ড লোভ কর্তা। গোপীটারে বলেছিলাম আমারে একটা শাল কিনে দিবি শালা। কর্তা শাল কি আমার হবে? এই দেখো, আরে কেন হবে না? বাঁচাবে। শরীরে দুর্বল পাই না, হাঁটুতে জোর নেই, বুকের খাঁচায় দম নেই, মরণের ঘন্টা শুনতে পাই, আমি আর বাঁচবো না এ মুক্তার, এ কি বলছে? পাগল না মাথা খারাপ? হ্যাঁ, হ্যাঁ, তুমি মরবা? আহা, দেখো দেখি কি শরীর,
কি কার স্বাস্থ্য, কার কি কি খাঁচা, কার কি পাঞ্জা। আমার আর তুমি বলছো মরবে? তবে কি আমি বাঁচবো? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই বাঁচবে, বাঁচবো, বহুকাল বাঁচবে। আমি বাঁচবো। হ্যাঁ, আর বেঁচে থেকে আমি মাসে বাঁচবো। মাসে 200 টাকা করে নিয়ে নেবে। আমি বাঁচবো। আরে আমি তো দিতেই আছি, বেঁচে বাঁচবো। থেকে যত পারো তুলে নাও। আমি বহুকাল বাঁচবো, বাঁচবে। আমি বাঁচবো, আমি টোকটাই বাঁচবো, ধর না, মোক্তার, হ্যাঁ? কতদিন আমি বাঁচবে? বাঁচবো, খুব বাঁচার শখ। আমি বাঁচবো, বাঁচবে, আসো। বাঁচবো, আমি বাঁচবো, আমি বাঁচবো, আমি বাঁচবো, আমি বাঁচবো। হাত পেয়ে গেছি, আরে বাগান কালাম পেয়ে গেছি। আরে সুপুত্তর আমার নগরে, আরে বাপ যা পারেনি তুই তা করে দেখালি। আরে চুক্তি হয়ে গেছে। আমার ধুরন্ধর বাচ্চা, কি টোপটাই না ছাড়লি, মাসে মাসে 200 টাকা। কমাস নেবে এই বড় জোর, এই 2 মাস। তার মধ্যে এই মুখ্যু চাষা, এই ঘাটের মোড়ার শ্মশান কাঠ, আরে তার মধ্যেই লোপাট। শাল গায়ে দিবি। চাষার মনে কত আশা, চিনলে কোটাই বাঁধবে বাসা। বোঝে না বোকা চাষা, সবটাই ফুলে ভরা গুলের ঠাসা। হায় নগর, ধুরন্ধর বাচ্চা আমার বুকে, আয় বাবা, এই মোরা বাপের হামিকা। যাই ওদিকে আবার গিয়ে দেখি এই পাঞ্জাবটা মরলো কিনা দেখি গে। কেউ আসো নাকি গো, একটু গরুটাকে তাড়াইয়ে দিয়ে যাও না। কোথায় কেউ আসো, কেউ একটু আমারে জল দিয়ে যাবে গো। জল, জল নেই, জল, কেউ আসো নাকি গো, একটু জল দেবে। এ মোক্তার দেখো। চাচা, ও চাচা, 1 তারিখ কিস্তির টাকা নেবে না? হয়েছে মন্দ না, হ্যাঁ? 3 মাসে 200 টাকা করে আমার 600 টাকা বেরিয়ে গেল। এদিকে মরারও নাম নেই, কিস্তিও থামে না, আর জমিও আসে না। মনে হয় এটাই হবে বোধহয় শেষ কিস্তি। চাচা, ও চাচা, টিপটাও, কিস্তি নাও। ওঠো ওঠো, উঠে পারো, উঠে পারো, ওঠো, একটু উঠে বসো। বলো। বড্ড জ্বর বেরিয়েছে, শরীরটাও কেমন জানি ফুইলে গেছে। আরে সে তো তোমার জ্বর বেড়েই চলেছে, কিন্তু কাজের কাজ তো কিছুই হচ্ছে না। ওই ফোলাই তো ঝোলাচ্ছে। আরে মুক্তার, একটা মানুষ এইভাবে জ্বরে ফুলে এতদিন বেঁচে থাকে কি করে বলো? চাষে আর জানছে, হ্যাঁ, এই যে তো ভদ্রলোকের বাড়ি নয় যে ফুললো আর মরলো।
না কথা আর বোধহয় আমারে বাসায় রাখতে পারবেন না। আবার বোধ হয় কেন? হ্যাঁ। আবার বোধ হয় কিসে? হ্যাঁ। আরে এইভাবে কষ্ট পেয়ে বেঁচে থেকে কি লাভ বাঞ্ছা? এই কি কথা বললেন কর্তা? এই যে আপনি বলেছিলেন আমার ভরণে পোষণ নিয়ে আমার লালনে পালনে করে আমারে বাসায় রাখবেন, আমি বেঁচে না থাকলে শাল গায়ে দিব কেমনে কর্তা? ওরে দেখো, ওই একখানা কাশ্মীরি শাল ধরে বসে আছে। আরে বাঞ্ছা, এই একটা কথা তুমি বোঝো না? আরে তোমার যেরকম ওই একটা কাশ্মীরি শালের উপরে লোভ, হ্যাঁ আমারও তো তোমার ওই বাগানখানার উপরে লোভ। হ্যাঁ, এখন এখন তুমি যদি আরো বছর খানেক বেঁচে থেকে ওই আমারই টাকায় ওই কাশ্মীরি শাল গায়ে চাপা, সেটা আমার ভালো লাগে? লাগে না। আরে তুমি বলো ভালো লাগে? হ্যাঁ। হ্যাঁ, ব্যাপারটা কিরকম বলো তো? কিরকম? এই তোমার বাগানটার উপরে কেমন একটা কামড় মেরেছি, হ্যাঁ। কিন্তু গিলতে পারছি না। হ্যাঁ। এই অবস্থাটা ভালো লাগে? হ্যাঁ, না লাগে না, কখনো লাগে না। তাহলেই তো আমার এখন মরাই উচিত। হ্যাঁ। কথা কিন্তু এই সব ছেড়ে যেতে যে মন চায় না ওই দেখো, এ আবার কি কথা? আবার কিরকম লুজ ক্যারেক্টারের মতো কথা বলছে দেখো পুরোটা। কি করে মরবে কথা বাসাই? দুধ খাচ্ছে যে আজকাল। ইস, এ আমার টাকায়, এ আমার টাকায় দুধ খেয়ে খেয়ে এ আমারই সামনে তুমি বেঁচে আছো। হ্যাঁ, এই একটা 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 ঠিক করে কথা দাও দেখি আমাকে বাঞ্ছা। কি? তুমি ঠিক কবে মরবে? চেষ্টা করি পারি না মতি। এই যে গড়িমসি করছো চাচা, হ্যাঁ, এই করতে করতে যদি কর্তামশাই তোমার আগেই মরে যায়। এই, না 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 না, আমি বলছিলাম কি, যদি আপনার কিছু একটা হয়ে যায় তাহলে তো চুক্তিটাই বাতিল হয়ে যাবে, তাই না? তাহলে বুঝেছো বাঞ্ছা, ওই চুক্তি বাতিল হওয়ার আগে এখন তোমারই আগে মরা উচিত। উচিত। একদম বুঝেছো? ঠিক। হ্যাঁ? তাই যদি বুঝেছো তাহলে সব বলকারক দুধ ফুদ এইসব বলকারক জিনিসপত্র খাচ্ছ কেন? হ্যাঁ, টাকা দিচ্ছি তাতে একটু ওই ঘুগনি খাও, তাহলে ভাজা ফুলুরি খাও, ডালডা লুচি খাও। চলাই খাও, চলাই। আরে এইসব 95 বছর অবধি অনেক ওইসব দুধ ফুদ তো খেলে, এখন একটু এই বয়সে একটু চোলাই টোলাই ধরো নাকি? হ্যাঁ, একটু জল দেবেন ওই দেখো কর্তা? বলছি চোলাই চাইছে জল। হ্যাঁ, জল কেন? পুকুর থেকে কলসি কলসি জল এনে মাথায় ঢাল। জল দিতে পেয়েছে বড্ড জল। এই তো, এই গোবিন্দ ডাক্তার, নামই কর্তা। হ্যাঁ, তোমাকে যে সকালে বললাম কলকাতা থেকে ওই বাঞ্ছার হাগু মুতু থুতু সব পরীক্ষা করিয়া নিয়ে আসতে, এনেছো? হ্যাঁ, আপনার হুকুম মতো শহর থেকে বাঞ্ছাদার রক্ত পেচ্ছাপ সব পরীক্ষা করে আনলাম। এই যে ব্লাড রিপোর্ট, ব্লাড কি বলছে? একদম নষ্ট। পেচ্ছাপ আরো খারাপ, পেচ্ছাপে অ্যালবিউমিন, পেচ্ছাপে অ্যালুমিনিয়াম, দুটো কিডনি গেছে। কিডনি কি দুটো থাকে নাকি? হ্যাঁ। তা যাই হোক, ওই দুটো কিডনি খারাপ, একটা কিডনি খারাপ, পেচ্ছাপ খারাপ, সে তো কবে থেকেই শুনছি। কিন্তু ওই বাঞ্ছার বুকের ভিতরে যেটা ওই টুকপুক টুকপুক করছে, সেটা কি বলো দেখি? সেটাই তো ঠিক বুঝতে পারছি। সেটাই তো ঠিক বুঝতে পারছি না। তা বুঝবে কি করে? তা বুঝবে কি করে? হ্যাঁ, তুমি হচ্ছে এক ডাক্তার আর ওই হচ্ছে এক মোক্তার, কিছুই বুঝতে পারছো না। তোমার ওই সব নল ফল ডাক্তারি বিদ্যে ফিদ্যে সব বাজে। তুমি একটা লুচ ক্যারেক্টার। যাও ভালো করে দেখো কি হয়েছে। দেখি দেখি হাতটা দেখি। দেখি কি রে? কই কি কই? নাড়ি নেই। নেই। আছে আছে আছে? কই হ্যাঁ, কি কই? আছে আছে ডাক্তারি আছে। আবার কই গেল? কই গেল? এই তখন থেকে কি করছিস বলতো? এই আছে নেই নেই আছে কই কই করে কই মাছ ধরছিস না ওই নাড়ি দেখছিস? হ্যাঁ, আরে মুক্তার, আজকালকার হয়েছে ডাক্তারদের নিয়ে এই সমস্যা। রোগী কি করে বাঁচবে তাও ঠিক বলতে পারছে না, আবার রোগী কবে মরবে তারও কোনো গ্যারান্টি নেই। আছে আছে আরো কয়েকটা পরীক্ষা করাতে হবে। পরীক্ষা দেবে? এই নাও শিশি, এতে ধরে রাখবে হিসি, তোমার হিসি ধরো। এই নাও ভার, এতে ধরে রাখবে সার, তোমার সার। একটা
ওষুধ দিয়ে দিই বুড়োটাকে, হ্যাঁ? ও অনেক হয়েছে, ওই ওষুধ দিয়ে বাঁচিয়ে রেখে আর কাজ নেই। হ্যাঁ হ্যাঁ, অনেক হয়েছে, চলো 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 আরে চলো। মুক্তারদা, আমার ব্যাগটা দিন, ব্যাগটা। আরে কলে যেতে হবে, ওষুধ দিয়ে রোগী বাঁচাবে। এই বাঞ্ছা, ওইসব ওষুধ খেয়ে তোমার কোনো কাজ নেই। ওইসব শিশি ভাঁড় এইসব নিয়ে ভিতরে যাও, ভেতরে যাও। ওষুধ দিয়ে রোগী বাঁচাবে, হ্যাঁ? এই তুমি ডাক্তার হচ্ছ, ওষুধ দিয়ে রোগী বাঁচাবে? বাজে ডাক্তার, লুচ ক্যারেক্টার ডাক্তার। 3 মাস হয়ে গেল গুপি সেই যে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে গেছে, আর এ মুখো হয়নি। বাঞ্ছারাম মাসে মাসে 200 টাকার মাসোহারা পেয়ে আহ্লাদে আটখানা। নড়বড়ের শরীরটা টেনে টেনে সে একা একাই বাগানে ঘুরে ঘুরে গরু ছাগল তাড়ায়। তবে শরীরে বল পায় না, যত্ন আত্তি করার লোক নেই কি না। তবে এতদিনে মনে হচ্ছে বাঞ্ছার সে দুঃখ ঘুচল। থাক থাক, কারা যেন আসছে তার বাড়ির পানে। কি বললেন? ভূত? আরে না না, ধুর, দিনের বেলা আবার ভূত কোথা থেকে আসবে? মানুষ গো, মানুষ, একেবারে নতুন মানুষ আসছে তো। আসো, দেখে এসো। একটু দেখি দাদা, নতুন বউ। লাজে রাঙা হলো কোনের বউ গো, লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এ রাতে, আরে মালা বদল হবে এ রাতে। আরে ব্যানার্জিদা, ভালো তো? এই গায়ে ফিরলাম কিন্তু নতুন বউ নিয়ে। এ সবাইকে প্রণাম। লাজে রাঙা হলো কোনে ও, কি বন্ধু, ভালো তো? নতুন বউ, লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এ রাতে। লাজে রাঙা হলো। দামশাই, ও দামশাই, দামশাই, হা, বুড়োরে আজ চমকে দেব। ওরে বাপ রে বাপ, কতখানি পথ, ট্রেন, গরুর গাড়ি, নৌকো, গা হাত পা নিশ্চয় ব্যথা হয়ে গেছে। কি গো, হ্যাঁ? সারা রাস্তা তো ফিটকাদুনি কাঁদলে। তোমার ঘর দূর নেই, বিয়ে করে বউ রাখার জায়গা নেই। এইবার একটু দেখো, ও আমার পদ্ম রানী, নয়ন মেলে দেখো, ও আমার পদ্ম রানী, নয়ন মেলে দেখো। এই আবার কোথায় আনলে গো? কান্নাকার বাড়িতে এনে তুললে? কান্নাকার বাড়ি মানে? এ আমার আপন মায়ের বাড়ি, আপন মায়ের আপন বাপের বাড়ি। আপন? সবই তো তোমার আপন। নিয়ে গিয়েছিলে না আপন পিসির বাড়ি, সে তো দেখা মাত্র তো দূর করে তাড়িয়ে দিল। তারপরে নিয়ে গেলে আপন জ্যাঠার বাড়ি, সে তো পেন নামটুকু করতে দিলে না। আরে ওগুলো একটু না দূরের আপন ছিল। কেউ নেই, আসলে তোমার কেউ নেই। এর বাড়ি তার বাড়ি থেকে থেকে বেড়াও, এখন আমারে নিয়ে গিয়ে দাঁড়িয়েছো, তাই কেউ আর থাকতে দিচ্ছে না। একটা বেকার পুরুষ মানুষকে কে পুষবে? আমার বাবা, তুমি ভাঁওতা মেরেছো, ভর্তিখানায় নিয়ে গিয়ে মদ খাইয়ে বুঝিয়েছো তুমি খুব বড় নখ। 420 কোথাকার, বিয়ের পর থেকে একবার এ বাড়ি একবার ও বাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আচ্ছা, ফুলসজ্জের জায়গাটা পর্যন্ত পেলাম না গো। আরে আজই হবে ফুল সজ্জে আমার এই আপন মামার বাড়িতে। এই তুমি যে বললে এটা তোমার আপন দাদুর বাড়ি। আরে দূর বোকা, দাদুর বাড়ি মানে তো মামার বাড়ি। আর মামারা যখন জন্মায়নি, এসব আমার, এই পুকুর, এই গাছপালা, এই বাগান, আচ্ছা। সব আমার। কি বলছো গো, সব তোমার? বললাম তো। এই তুমি আমারে ফের ঠকাচ্ছ না তো? লোকে বলে তুমি 420। আরে লোকে মিছে কথা বলে না, আগে আমি তাই ছিলাম, কিন্তু
কিন্তু এখন আমার পদ্মরানীনে পেয়ে গুপি একেবারে পাল্টে গেছে। মতিগতি এখন পুরো সংসারের দিকে। আর আর কিসের আওয়াজ? এই ও, পেনাম করো, পেনাম। আচ্ছা আচ্ছা। মশাই পেন। রাঙা শাড়ি পরে তুমি কেডা? দামশাই, তুমি আবার কেডা? আরে আমি গুপি গো। টুপি? আমার এবার টুপি পরালো কেডা? আরে গুপি কেন হতে যাবে? গুপি তোমার ছোট মেয়ের ছেলে। ছোট মেয়ে তার আবার ছেলে হবে কত থেকে? সে তো কবেই মরে গেছে। তা মরার আগে মরার পরে হতে যাবে কেন? হ্যাঁ, আমারে তো রেখেই মরেছে। এই শোনো, এই যে তুমি বললে এটা তোমার আপন দামুশাই, এখন শুধু চিনতেই পারছে না। ফের টাকালে ফুট 20 টাকার। আরে এমন রাগ ধরিয়ে দেয় না, কিচ্ছু মনে রাখতে পারে না। দেখো দেখো কি করে মনে করাতে হয়। দেখো তুমি খালি এই বুড়ো, বাগানটা লিখে দিবি, ভাটিখানা খুলবো, বাগানটা লিখে দিবি। রে গুপে নাতি, গুপে রে, তুই আমারে ফেলে কোথায় চলে গেছিলি বাবা? পরাণটাই আমার গুপে গুপে করে, ভাবলাম মরার আগে বুঝি আর তোর দেখা পেলাম কি? না। বিশ্বাস হলো তো? দামশাই, তোমার নাক বউরে দেখো। তুই কি বে করেছিস না ভাগাই এনেছিস? দেখি দেখি, ফার্স্ট ক্লাস বউ হয়েছে তো, একেবারে কষি নাওয়ের ডগার মতো। নে গুজিয়া খা, তুইও খা, দিয়ে যা। নে রে দামশাই, তুমি আমাকে ক্ষমা করো। কেন রে গুপে? আরে আমি তোমার সাথে ঝগড়া করে চলে গিয়েছিলাম বলে। ও আচ্ছা। দামশাই, হ্যাঁ, তোমার কথাই ঠিক। কি কথা? আরে মাটি হলো মা অন্নপূর্ণা, হ্যাঁ। এর আবার কেউ নষ্ট করে নি? হ্যাঁ। আমি আর পদ্ম দুজনেই তোমার বাগানে খাবো, আরো বড় করবো। কারে আর বড় করবা, সে কি আর আবার আছে? নেই? না। সে কি? এই দেখ, এই দেখ, এই সব সব কর্তা মশাই রে নামে লিখে দিয়েছি। একটু সর্বনাশ করে কিছু বুড়ো। হ্যাঁ, কি সর্বনাশ করেছি? দেখো তো, দেখো তো। কি সর্বনাশ করেছি? তোমার কবে সুমতি হবে, তুমি বগলে বউ নিয়ে আসবা, সেই জন্য আমাকে বসে থাকতে হবে। কথা বাবু আমারে কথা দিয়েছেন, আমার নামে বাগানে একটা ফলক বসাবেন, সেই ফলকে লেখা থাকবে বাঞ্ছারামের, বাঞ্ছারামের বাগান। কি বলছে গো? এই যে আমাদের জন্য কিচ্ছুটি রাখা নেই। মুখ্য বুড়ো, মুখ্য চাষা, একমাত্র নাতির জন্য কচু পাতাটাও রাখেনি, আমাদের একেবারে ডুবিয়ে ছেড়েছে গো। এই শ্যালটাকে কোথায় রে? শ্যাল, তুমি আরে ইনি হচ্ছেন আমাদের গ্রামের একজন বড় চোর, পুটি দিদি। আরে শালা, তুমি আমার বাগানের মাল গেরাবা আর আমি তোমার সঙ্গে কনসাল্ট করবো? কেন করবে না? হ্যাঁ? জন্মাবধি চুরি করছে, হ্যাঁ, এই
তুমি বলো তো, যে বাড়িতে ভাড়াটে বাস করে সে বাড়ি কি বেচা যায়? না, তা যাবে কি করে? তো আমিও তাহলে বাগানের ভাড়া। এই তোর এই টুপির মধ্যে কি রে? এই আমি এখানে বসে আছি, তার মধ্যে তুই আমার বাগানের নারকেল ফেলেছিস। পাড়ার সবাই ধরতে পারো রে, এখন ধরার নাইট নেই। তোমার আমি মেয়ে দিয়ে নাইট একেবারে টাইট করে দেবো শালা। আমার পুটলি, আমার নারকেল। এই, কেন, কেন? এই, কদিন ধরে কেন? এই, এই, বসে বসে ছেলেমেয়েগুলো আমার ঘরে এই, কি লাভ হলো? হ্যাঁ। আমাদের সবার ভাত মেরে হ্যাঁ। তোর কি লাভ হলো শুনি? কি করতাম বল? আর তুমি আর অত বসে আর পড়ে পড়ে কি করবে? চলো তোমার বাপের বাড়ি দিয়ে আসি, চলো চলো। আবার সেই কুয়ারে? তো এখানে থাকবে কোথায়? কখন বুড়ো ফুট করে ফুটে যাবে, আর নক্রদত্ত এসে জুতো মেরে না আমার পাঞ্জাবির সুতো খুলে দেবে। কিন্তু যতদিন বেঁচে আছে দেখো, ততদিন তো পারবে না। তাই তো। ততদিন থাকবো হ্যাঁ। আমরা বুড়োরে বাঁচায় রাখবো। এমন সুন্দর গাছপালা, এমন দিঘির জল, বাতাস, এসব ছেড়ে তো আমি যাবই না। তুমি না চাইলে কি হবে? কেন? সে তো আমারে সাইডে দিবে না রে, বোঝো না? একটা লাভের আশায় লোকটা মাস কিস্তির ফিকির করেছে। এখন যদি আমি 6 মাস 1 বছর বেঁচে যাই, লোকটার প্রতি অন্যায্য করা হবে না? না, সেটা ঠিক হবে না। আমি মরব, না, না। আমি মরব, আচ্ছা, তাও আমি চাই। মরব। 6 মাস না। আর 3টে মাস, হ্যাঁ। 3টে মাস, 3টে মাস সময় দেন। 3টে মাস, 3টে তো মাস। কি 3টে মাস? এ লোকটা হ্যাঁ, হ্যাঁ। 3টে তোমার তোর মাস, হ্যাঁ। এ 10 দিনে ওরাও একটু গুছিয়ে নিতে পারবে, হ্যাঁ। আর আমিও একটু এগিয়ে নিতে পারবো। বাবা, তুমি আমার বাগানের মাল গেরাবা বলে আমার এই খাড়া করে রাখবা? না, আমি মরবো। এই, ওই যে তুই খাবি ওই যে ছাড়া? ওই যে গাছের যে দড়ি ঝুলতে, সেইখানে ঘর আমাকে ফাঁসি দেবা। এই, না, 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 আমারে আমরা বলবো না, 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 জলের তাড়াতাড়ি ওই যে পুকুর, কি তাড়াতাড়ি মুশকিলে জল। পড়লাম। একটার বগলে বউ, আর একটার বগলে নারকেল, দুইটা মিলে আমার কিচ্ছু হবে না দামোশাই, কিচ্ছু হবে না, আপনি বাঁচবেন। আপনি জল পান করেন দামোশাই, আপনি জল পান করেন, আপনি বাঁচবেন, আপনি বাঁচবেন দামোশাই, আপনি বাঁচবেন, আপনি বাঁচবেন দামোশাই, আপনি বাঁচবেন। চলেন ঘরে, চলেন ঘরে, চলো ঘরে, চলেন ঘরে, চলেন ঘরে, চলেন ঘরে, চলেন দামোশাই, ঘরে চলেন। আমারে তারপরে বা শরীরে বদলে আমার ড্রেস
যাক বাবা, বাঞ্ছার তো এতদিনে একটা মোটামুটি হিললে হলো। এবার একটু জমিদার বাড়ির অন্তর্মহলে উঁকি মারা যাক। একদিকে বাঞ্ছা মাসে মাসে টাকা নিয়েই চলেছে, অথচ তার মরবার নামটি নেই। আর একদিকে দুই ছেলে মিলে টাকা টাকা করে অস্থির করে দিচ্ছে। এই দুইয়ের মাঝখানে পড়ে দুধে জমিদার নকরি দত্ত একেবারে জেরবার। ঝনক ঝনক কনক কখন বাজে, নতুন নতুন কুড়ি ফোটে লাজে, ঝনক ঝনক। হোতকা, ও হোতকা, ও মা, খাবার দিয়েছি, খেলনি কেন বাবা? ও হোতকা, রাগ করিস নি গো বাপ, আমি তো কইছি হবে, এবারে তোর ব্যবস্থায় হচ্ছে গো। হ্যাঁ, বাড়ি আসা থেকেই তো শুনছি হবে হবে। কি করবো বলি কিনি, আমি তো লেগে রয়েছি। হ্যাঁ, কিরকম লেগেই রয়েছো? মাত্র লাখখানেক টাকা, আরে সেটাও কি বের করতে পারছো না? কি করবো বল বাচ্চা, আমি তো সমানে সমানে দুটি বেলা তোর বাবারে খোঁচাচ্ছি। ওগো ওৎকা কোৎকা, তোমার জন্ম সন্তান জুড়ার সন্তানের মনে আঘাত ভিতর নেই গো। আচ্ছা, তো বাবা কি বলেছে গো মা? বলছে এখন ব্যস্ত আছি, সামনে একটা মাছের বেরি লিজ নিব, এখন তুমি টাকা টাকা করো নিকো। সারাক্ষণ এর বাগান, ওর পুকুর, তার ভিড়। আমার বাবা একটা 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 ভ্যাম্পায়ার। ঠিক বলেছে, আমারও তাই মনে হয়। তোদের বাবা ডাকাত ভ্যাম্পায়ার, মানে রক্ত চোষা। ও মা, কি কথা, কি মানে? লোকটা মামলা মোকদ্দমা পুকুর বাগান নিয়ে তাকে বেশ করে, ও লোক আছে, ও লোকের আনন্দে আমার হাগলা পাগলা লোকটাকে সবাই মিলে দুষছে রে। ভ্যাম্পায়ার এম্পায়ার দিয়ে যে দিয়ে পাচ্ছে একেবারে ধুয়ে নিচ্ছে রে। হ্যাঁ নিচ্ছি। আচ্ছা আচ্ছা, নিচ্ছি কি নষ্ট করবো বলে? আরে 1 লাখ টাকায় 1 কোটি উঠে আসবে জানো? আসবে না? সিনেমা করলে তোমার হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া হবে। আর শোন, তোর বংশে কেউ লাইনে যায়নি কা? হ্যাঁ জানে জানে। ছ্যাকরা দত্ত লাঠি ঘোরাতো, আর ন্যাকড়া দত্ত প্যাচ ঘোরাচ্ছে। ওগো কলকাতায় যাও, সব বড় বড় যোদ্ধারের ছেলেরা ফিল্মে টাকা ঢালছে। বংশের কালচারাল সাইট বলে তো কিছু রাখলেই না। তোমার ছেলে ফিল্ম প্রডিউসার হবে মা। পিন্তিদি 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 পিন্তিদিকে কথা দিয়ে এসছি, সামনের মাসে 1 লাখ টাকা নিয়ে যাব। এই যে এটা, তুমি বাবাকে দেখিও। ও মা, কি সুন্দর দেখতে রে। ও মা, কানে দুল, কানা ভীষণ সুন্দর। ও বাবা, বালা জোড়াও কত সুন্দর। এ কতজন হবে রে? এই সব সোনা। সব সোনা? ছবি তো সোনা মাপছো? আরে হিরোইন হিরোইন টপ খাচ্ছে এখন বাজারে, 1 নম্বর স্টার। পিন্তিদি তোমার ছেলে বলতে প্রজ্ঞান, দেখবে
শিগগিরই আসবে এখানে। আসবে তো, আসবে না? হ্যাঁ, ওই শয়তান মেয়ে তোমার পকেটে গাদা গাদা টাকা দেখেছে কিনা? শাট আপ! অশিক্ষিত, আনকালচার, পল্লীগ্রামে থেকে একেবারে গোল্লায় গেছে। ওগা, শুনছো গা? তোমার ছেলে একেবারে উচ্চনে গেছে গা, মুখ পড়া বলে কিনা তো কোথাকার খুন্তি দিয়ে আসবে। খুন্তি? আমি তোমায় খুন্তি বললাম? আরে বিনতি, বিনতি, বাবা বলো বিনতি। তোমরা সকাল সকাল কি শুরু করেছো বলো দেখি? এইখানে দিতে আমো পারবে না। ওসব কথা ছাড়, আমার টাকাটা দিয়ে দাও, আমি চলে যাই। ওই বাঞ্ছা না মারা পর্যন্ত কোনো টাকা টাকা চাইবে না আমার কাছে। এখন আর ড্রেস খোলা নেই। হোয়াট ননসেন্স! অশিক্ষিত, আনকালচার, সবাই গোল্লায় গেছে। ননসেন্স ফ্যামিলি পুরো। এই শিক্ষা দিয়েছো তুমি? হ্যাঁ, বাপ ঠাকুর দ্বারা গালাগালি করে, হ্যাঁ, বাজে ছেলে, ওর সব পাঞ্জাবি, সোনার হার, বোতাম ঠোতাম সব বাজে, একেবারে একেবারে লুচ ক্যারেক্টার ছেলে একটা। বাপ ঠাকুর দ্বারা গালাগালি। শুনছো গো, এত রাগ করো নিকো। একটা কথা বলি তোমাকে, এ জানো এ বুড়োটা কবে মরবে গো? এ পান খাও, পান খাও। কবে মরবে গো? এ কাল রাতে না আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখি তোমার ওই বুড়ো মরে গেছে। ভালো স্বপ্ন, ভালো স্বপ্ন, এরকম স্বপ্ন আরো দেখে যাও। ওই শুনেছি স্বপ্নেও নাকি কাজ হয়। আর স্বপ্নে দেখেছি তোমার বাবা, আমার পূজনীয় শ্বশুর মশাই খুব আসছেন গো, আমার দিকে তাকে কিল 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 করে। আরে হাসবেনই তো, হাসবেন না? আরে বাঞ্ছার বাগানখানা পাওয়া কি চারটিখানি কথা নাকি? হ্যাঁ, পুরো 2 পুরুষ ধরে চেষ্টা করছি। আরে পাইলে পরে 2 পুরুষের টাটা নিস্তব্ধ হবে। হতো গো, হতো। একদিন কবে হয়ে যেত, হতে দিল না তো ওই পদ্মরানী। এ জানো, বুড়োর সোনার ডিম পাড়া হাঁস গো। তুমি পদ্মরানীটা দেখেছো? হ্যাঁ, এই আমার টাকায়, বুঝলে, ওই আমার টাকায় খেয়ে খেয়ে আজকাল পদ্মরানী কিরকম একেবারে পাকা ডালিমটি হয়ে উঠেছে, দেখেছো? মরণ আর কি, নজর পড়েছে। দেখো, ছেলে খুন্তি আর বাপ ইন্তি বিনতি। তোমার সঙ্গে একটু দুটো মনের কথা খুলে প্রাইভেটে বলা যাবে না নাকি? ও থাক থাক, অনেক হয়েছে, দেখাতে দেখাতে হবে নিকো। মোর মোর মুখ পুরি লক্ষ্মী ছাড়ি এত খাচ্ছিস, তবু তোর পেট ভরে না কো। আমার লোকটা দিকে নজর দিয়েছিস। খবরদার খবরদার কইছি, তুমি অমুক হবে না কো। আমার কোনো বাগান টাগান কিচ্ছু চাইনি কো। তুমি কোর্টে গিয়ে ওই চুক্তি কাটে ফেলো। বাগান টাকা চাইলে চুক্তি কাটিয়ে ফেলবো? 4 মাসে 200 টাকা করে 800 টাকা বেরিয়ে গেছে, সে খেয়াল আছে? হ্যাঁ, এই তুমি তোমার স্বামীর দুঃখ কষ্ট বোঝো? হ্যাঁ, তুমি কিচ্ছু বোঝো না। হ্যাঁ, বাগান চাইনে? হ্যাঁ, তুমি একটা বাজে বউ, তোমার ওই সিঁদুর টিঁদুর শাখা পলা সব বাজে। তুমি একটা লুচ ক্যারেক্টার। ও মা গো, কি বলে গো বাজে বউ? এত করি গো তবু কয় বাজে বউ। আরে ওই দেখো, আর থাকবো নি। আরে ওইভাবে বলতে চাইনি। যাবো বাড়ি। এই লুচ ক্যারেক্টারটা এমন হয়ে গেছে না। বাবা, বাবা কোথায়? এই তো। বাহ, সে নাকি শুনছি হোতকাকে ফিল্ম প্রডিউসার বানানো হচ্ছে। হ্যাঁ, সে হোতকার মানে তো মাল বেশ মজুদ থাকে। আরে খোতকা যে 2.5 মাস ধরে গাড়ি মারছে, তার বলে কি কিছুই নাই? হ্যাঁ, আরে 500 বার বলেছি গ্রামের যুব পার্টি তৈরি হবে। গায়ের ভূত, ভবিষ্যৎ, হেপ্পা, উচ্ছুতি সব তো সামলাতে হবে। চাঁদাটা ছাড়ো, আরে চাঁদাটা ছাড়ো। এ কি কানেই তো নিচ্ছ না? হ্যাঁ, আরে তুলসী মাচা হয়ে বসে রইলে। আরে ছাড়ো ছাড়ো। হাই, বাঞ্ছা না মারা পর্যন্ত কোনো টাকা ফাঁকা চাইবে না আমার কাছে। এই আচ্ছা কি ভেবেছো দেখেনি? হ্যাঁ, যুব সম্প্রদায় কি শকুন মানে ফালচার? কবে সালা কোন বুড়ো মরবে তার জন্য আকাশে চক্কর মারতে থাকবে? সে আমি আলটিমেটাম দিয়েছি বাবা, 7 দিন।
7 দিনের মধ্যে ডিমান্ড ফুলফিল না করলে একেবারে বাবা তারকনাথ বানিয়ে দেবো। আগে ছেড়া, আমার নাম কোথকা। দুই ছেলে, হোতকা কালচারাল সাইড দেখছে আর কোতকা পলিটিক্যাল সাইড দেখছে। জমজ লুজ ক্যারেক্টার ছেলে আমার। ওই গোবিন্দ, ওই গোবিন্দ ডাক্তার, এই ভেতর আসো, ভেতর আসো, ভেতর আসো। বড্ড ব্যস্ত দাদা, কথা বলার সময় নেই এখন। ও বাবা, কলে যাচ্ছি। বাঞ্ছা কাপালির অবস্থা খুব খারাপ। কার অবস্থা খারাপ বললি? বাঞ্ছারাম গো, হ্যাঁ? বুকে কাজ বেঁধে দম আটকে একেবারে যায়। হ্যাঁ? গুপি অনেকক্ষণ খবর দিয়ে গেছে। তাই নাকি? দিয়ে দেখি কি ও হলো। শুনছো? বাঞ্ছা কাবালির গো শ্বাস নাকি আটকে গেছে। আরে শুনে যাও। আরে শুনছো? বাঞ্ছা কাবালি শ্বাস নাকি আটকে গেছে। এই গোবিন্দ ডাক্তার এসে খবর দিয়ে গেল। কিরে, বাঞ্ছা কাবালিকে দেখতে যাবি? হ্যাঁ দাদা, যেতে দিন দাদা। না, এই যে তুই সেদিন বললি বাঞ্ছা কাবালির পেচ্ছাপে অ্যালুমিনিয়াম, আর আমি সেই শুনে নিশ্চিন্তি হয়ে বসে আছি, আর এখন তুমি যাচ্ছ রোগী বাঁচাতে। যাবো না, ছেড়ে দিন দাদা, একবার দেখে আসি। না, যাবে না। আমি আগে তোকে কল দিচ্ছি, তুই আমায় দেখ। আমার শরীরটা কিরকম খারাপ খারাপ করছে। হ্যাঁ, তুই আমায় দেখ, তুই আমার প্রেশারটা মাপ। কিচ্ছু হয়নি আপনার। কেন খবর আটকাচ্ছেন বলুন তো আমাকে। এ কত টাকা, কত টাকা দেবে তোকে ওই চাষার পো? 5 টাকা, 10 টাকা? ওরে আমরা তোকে 11 টাকা দিচ্ছি। 1 টাকা, মাত্র 1 টাকার জন্য একটা মানুষ মারবো? ও বাবা, বিবেকে করে খচখচ করে। মারে না, মারে না। ওই কলকাতার বুকে তোমার ডাক্তার ভাইয়েরা মানুষ মারে না। ও মা, কত যে ও তো পিছনে ওটা কে রে? গুপি না? ও মা, তোদের মুচো কেমন চল চল করছি কেন রে? ও তোদের দাদা বসে কিছু গেল? না না না, এখনো যাননি। ও যায়নি? তার কতক্ষণ রে? তা উনি জানেন? হ্যাঁ, আর গিয়ে কি হবে? আমাদের টাকাটা দেবেন, গেল মাসের কিস্তিটা। ও মা, কিস্তির টাকা নিতে একবারে 1 তারিখে এলি কেউ? তেমনই তো কথা ছিল। কথা ছিল বলে একবারে রাত বিরেতে বউ মানুষ হেঁটে আসতে হবে? হ্যাঁ, একটা রাত্রি তোমার সবুজ হয়েছে না কো? যদি আজ রাতটা না পোহায় তাহলে কাল সকালে তো দেবেন না? না না না, তা তো দিব না। তাহলে উনি থাকতে থাকতে আজই দিন। ওরে বাবা গো, এ মেয়ে তো উকিলের বড় জ্যাঠা গো। হ্যাঁ, দেখো কথা কইছে, দেখো। আমি কিস্তিবন্দি হয়েছি ওই বাঞ্ছা কাপালির সঙ্গে। তোরা কোথাকার কে রে? আগে আমি কিছু জানি না, আমি তো আসতেও চাইনি। আমাকে জোর করে টেনে নিয়ে এসেছে। চলো দেবে। কেন কেন দেবে না কেন? পুরোটা সর্বস্ব লুট করে নিয়ে তারপর জটা মেরে তোমার মুখ ভাঙবো। এই লোক আমার, এই লোক ফাঁকি দেবার লোক। একটা কথা করে দিচ্ছি, পুরোকে এখানে নিয়ে গেছে, টাকা নিয়ে যেতে হবে। কোথায় কোথায় লেখা আছে যে টাকা নিতে বুড়ো নেই এখানে আসতে হবে? হ্যাঁ, আসতে হবে। প্রতি মাসের 1 তারিখে বাঞ্ছা কাপালিকে আমার সামনে উপস্থিত হয়ে প্রমাণ দিতে হবে যে সে জীবিত। আচ্ছা, এ বুড়োটা মরে যায়নি তো? এ নিশ্চয় মরে গেছে। এখন মরাটাকে চেপে রেখে দুটোই মিলে এসেছে কিস্তির টাকা হাতাতে। এ তুমি এখনো কিছু বুঝতে পারছো না? বাঞ্ছা মরে গেছে আর এরা ওই মরাটাকে চেপে রেখে শেষবারের মতো কিস্তি হাতাতে রাতেই চলে এসেছে। দাঁড়া, এই দেখো আমার বন্ধু, হ্যাঁ, আমার সঙ্গে জপচুরি গুলি মেরে তোমাদের খুলি উড়িয়ে দেবো। কিরকম ভয় পেয়ে পালাচ্ছে দেখো। পালাচ্ছে গো, পালাচ্ছে পালাচ্ছে। বাবু আছেন নাকি? ওরে বাবা, আমি মানছি
বাঞ্ছা, বাঞ্ছারাম কাপালি। তুমি নাকি প্রায় মরেই গিয়েছিলাম। না দেবো মুখে একটু গরম তেল মালিশ করে দিতে ওই ভেতরের কফটা কেমন ফুরুতে করে সুই বাঘের মতো উড়ে গেল। আর তুমি আবার উঠে দাঁড়ালে? আগে আপনার দয়ায় কর্তা, এখন একটু ভালো মন্দ খেতে পাচ্ছি, অত সহজে কি আর ফেরান যায়? নিচে কথা বলবো না কর্তা, বাগানটাই আপনারে লিখে দিয়ে বড্ড নাভ হয়েছে আমাদের। এই যে কর্তা, এই টুপিটা আর এই দস্তানা জোড়া কিনেছি, না হলে যা ঠান্ডা পড়েছে আমার কি আর উঠে দাঁড়ানো সম্ভব ছিল? টাকাটা দেবেন কর্তা? কি অনেক কথা। সেরোটা কাল আপনারা লোকের দরজায় গিয়ে তাগাদা দিয়েছেন, লোকে দিয়েছে, আপনারা নিয়েছেন। আজ আপনি দেবেন, আমরা নেব, টাকাটা দেন কর্তা। চলেন রামমশাই। ও চাষার ব্যাটা নেজে মেরে হবে না, ওকে মেরে দে, ওকে খতম কর, খতম খতম খতম। না না না, শুনিস না ওরে, মেরে দে। ডাক্তার দিমনি যে ওষুধগুলো দিয়েছে সেগুলো টাইমে টাইমে খাবা কিন্তু। মাটির ঘরে আজ নেমেছে চাঁদ রে, আজ নেমেছে চাঁদ, মাটির ঘরে আজ নেমেছে। দামসাই, ও দামসাই, পুরোর কি ভাগ্যি, 14 পুরুষের মুখ দেখে যাচ্ছে। এই ডাক্তার দিমনি কোন মাসে বললো যেন? পোষ পোষ, ঠান্ডাটা পড়বে তখন। খুব সাবধানে চলবা, হাঁটা চলা একদম বন্ধ। পা স্লিপ করতে পারে এমন জায়গায় মোটে পা দিবা না। আর এই কলসিকা খেলিয়ে জল বাবা একদম স্টপ। এই লো হরলিক রয়েছে, সমানে সমানে চাইলে যেও। কিন্তু এই সময় এত কাঁড়ি খরচা, কিভাবে চলবে ভেবে দেখেছো? কেন আমার অত কাঁচা ঠাউরেছো? আরে মাস গেলে ওই 200 টাকার পেনশনটা রয়েছে না,
ঠিক কিন্তু নাদব এটা রে দেখাস মাটির ঘরে আজ নেমেছে চাঁদ রে, আজ নেমেছে চাঁদ, মাটির ঘরে আজ নেমেছে চাঁদ রে। এই বলগা হরিণটা এরকম ন্যাস তুলে না পাচ্ছে কেন রে? আরে একদিনে আমাদের একটা হিল্লে হলো গো দামশাই। কি হয়েছে? হিল্লে গো হিল্লে। হিল্লে হয়েছে? যাক, তোদেরও একটা হিল্লে হলে আমিও শান্তিতে যেতে পারি। বুকের হাতটা ধরে রাখতে পারছি না রে। আরে সামনের পৌষ মাসে তোমার ঘরে চাঁদ আসছে গো দামশাই। কি আসছে? তোমার একটা ছোট দাদু ভাই গো। সত্যি? সত্যি? তাইলে আর বলছি কি, ভোরে বাগানে চুরি করতে আসছে দেখি ডাক্তার দিমনি ওয়েক, পদ্ম দিমনি ওয়েক তুলছে না। আরে সঙ্গে সঙ্গে নিয়ে গেলাম ডাক্তার দিমনির কাছে। আরে সেই তো এক্সামিন করে বললে এ সামনের পৌষ মাসে টাইম দিচ্ছে গো। এই খবর দিতে তুমি আমারে ডেকে পাইছা না? আরে এই রুমে তো গুড নিউজ। গুড নিউজ? কিসের গুড নিউজ? সামনের পৌষ পর্যন্ত কি আমি বেঁচে থাকবো যে তোমরা আমার এই ঘরে তোমাদের ইয়ে নিয়ে আমি খাবো? তোমাদের তিনটে মাস সময় দিলাম যে একটা কাজকর্ম কিছু জটিয়ে নাও। তোমরা কাজকর্ম জোটানোর বদলে অন্যের পয়সায় খেলে, নিম গাছের হাওয়া খেলে আর করার মধ্যে এই কর্ম করলে। পৌষ মাস দামশাই, পৌষ মাস। আরে একদমই বলবো না, পৌষ মাস। পৌষ মাস? তোমার পৌষ মাস, আমার তো সারে সর্বনাশ। একেবারে আসরা বাস। শালা নখটার দিকে আমি তাকাতে পারছি না চোখ তুলে। নখটা দিন দিন কেমন এরকম রোগা হয়ে যাচ্ছে। মানুষের মৃত্যু নিয়ে তোমরা ফেলে ফেলা করো না। আমি আজই মারব। আরে কি মুশকিল, বাজে বুড়ো। বুঝো না এই সময় যদি তুমি চোখ উল্টাও পড়ত কি গাড্ডায় পড়বে? এই গাছতলে বসা ছাড়া কি তার কোনো আর উপায় থাকবে? ওই গাছতলাতেই তোমাদের পূর্ণিমার চাঁদ বলিয়া হয়ে অমাবস্যায় এসে যাবে। চুপ চুপ, ফের অলক্ষণে কথা বলেছো কি? মুখে একেবারে আমি সেলাই করে দেব। নাও দেখি, তোমার জন্য হরলিক গুলে এনেছি। এটা খাও তো, খাও। হরলিক্স তো তোমার জন্য। থাক, যা লাগবে সে খাক, আমারও সব চাই না। নাও খাও দেখি, তামশাই খাও। এই লো, তার সাথে দুটাও খাও। হ্যাঁ, মুরগির ডিম তাকত বাড়ে। আরে তোমারে আমরা সঙ্গ করে তুলবো ব্রো। এই ক্রেমে কেন ধনুকের মতো বেঁকেছো? এবার তীরের মতো সজ্জা করে দাঁড় করো। এক মুরগির ডিম ঝেড়ে আরেক মুরগির খাওয়াচ্ছে। আরে নগ্রদত্ত ভেবেছে কি এত সহজে তার জয় হবে? এবার থেকে কিন্তু খুব সাবধানে চলবে। হ্যাঁ, একদম পৌষ পর্যন্ত হাঁটা চলা খুব সাবধানে। পা স্লিপ করতে পারে এমন কোনো খানে পা দেবে না। আর কাকে কলসি নিয়ে যে তাইলে পৌষ পর্যন্ত আর কোনো চিন্তা নেই। তোমার দাদু ভাইকে নিয়ে আমরা মকর সংক্রান্তি পালন করবো। আরে নাচবো, গাইবো, খাবো, দাবো, খুব সুন্দর হবে। উঠান ভরা আলপনা, গোলা ভরা ধান, গাও গো টুসুর গান, দেখো পরব লেগেছে। উঠান ভরা আলপনা, গোলা ভরা ধান, উঠান ভরা আলপনা, গোলা ভরা ধান, গাও গো টুসুর গান, দেখো পরব লেগেছে। এই মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে। এই মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে। আরে টুসুমনি, আরে টুসুমনি ধামসার বলে কেমন দেখো লাচিছে।
মদনা ছড়া ধামসা বাজাইছে মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে এই মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে কিসের আওয়াজ? আবার কে আইলে গা? হ্যাঁ আরে এই এই বাঞ্ছা এইসব কি খাচ্ছিস? হ্যাঁ হরলিক, ও বাবা ডিম, এইসব কেন খাচ্ছিস? আমি খাচ্ছি না, ওই হারামজাদা গুলো জোর করে আমারে খাওয়াচ্ছে কথা। আরে জোর করে খাওয়াচ্ছে মানে তুমি কি করছি খোকা বুড়ো লাগি? হ্যাঁ যে জোর করে খাওয়ালেই খেতে হবে? তাহলে কি করব? এই কে বে যে বুড়োটা নিজেই টেসে যেতে চায় দাস্তে দিচ্ছিস না কে বে? ও বাবা এ পুটি চল না। হ্যাঁ তুইও শালা এদের সঙ্গে এসে জুড়ে বসেছিস? হ্যাঁ চোরে চোরে মাস্তু তো ভাই। হ্যাঁ এই কোতকা এই সব কটাকে এক্ষুনি চুলের মুঠি ধরে এইখান থেকে তারা দেখি। এই একটা ঘাটের মোড়াকে জিয়ে রেখে দেশের শান্তি তথা বাপের শান্তি, দেশের আইন তথা বাপের আইন ভাঙছিস কেবে? এসব যা দেখছিস বাগান বাড়ি সব আমার বাপের। যে সালা এখনো বাসা বাঁধবে একেবারে টেংড়ি অস্কা দেবো কে গুবে? সাবাস কোতকা বেটা মার শালাকে মার। এই মেরো না মারছো কেন? এই কাচ্চা এই দাঁড় কাচ্চা রে মারেন, এই দাঁড় কাচ্চা যতদিন বেঁচে থাকবে আমার মরণ হবে না। মার কোতকা মার। আমারে মরে কিনা কর্তা কোষ পর্যন্ত বাঁচতি। ষষ্ঠী অন্তত ষষ্ঠী অবধি। ওই দেখুন কোন বাপের ছেলে হইয়াছে। এই মানুষের মৃত্যু নিয়ে তুমি ফষ্টি নষ্টি করো, এই না বললে যে ফসেই হবে। হবে তো। তবে? আরে হলেই তো আর কসিকাসাকে নিয়ে সঙ্গে সঙ্গে বেরোনো যাবে না না। এ হাত পা মুন্ডু টুন্ডু শক্ত না হলে বেরোবে কেমন করে? মুন্ডু এই সকার মুন্ডু বে ওর ছেলে পৌষ মাসে হবে। যা সালা পঞ্চা কাকের বাসায় পদ্ম কোকিলের ডিম। কোন অন্তঃসত্ত্বা মহিলার ক্ষতি করতে আমার মনুষ্যত্বে বাঁধে। ঠিক আছে ষষ্ঠী অবধি টাইম দিলাম, তারপর এখানে একবারে ভোর কাটটা। এই কোতকা ষষ্ঠী অবধি টাইম দিলাম মানে তোকে আমি শিখিয়ে পড়িয়ে নিয়ে আসলাম যে এদের এখনই চুলের মুঠি ধরে তাড়াবি, তুই আবার ষষ্ঠী অবধি? বাজে ছেলে, হ্যাঁ বাজে ছেলে। তুমি ওই ঘরের ভাত খেয়ে একটা বোনের মোষ তাড়াতেও পারো না। হ্যাঁ তুমি 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 লুজ ক্যারেক্টার ছেলে। এই লুজ ক্যারেক্টার আমি? তুমি কি থামবাজার বাপ দেব সালা হাতের হাড়ি ভেঙে বুঝবে? এই কোতকা চল বস একদম নড়বি না, জানবি যুব পার্টি তোদের প্রোটেকশন দিচ্ছে। চলি এই কোতকা এই কোতকা চলেন মশাই চলেন। যুব পার্টি প্রোটেকশন দিচ্ছে মানে? এই কোতকা চলেন 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 চলেন। তোকে আমি পুলিশে দিতে পারি জানিস? আগে কেন দিতে পারি সেটা জানিস? আগে না দেব? তাহলে শোন, আমার একটা কাজ কর, আগে কিছু টাকা দেব। আগে ওই বুড়োটারে তুই ছেড়ে দিবি। আরে আরে খুন হতে যাবে কেন? ওই বুড়োটা তো যেতেই চাইছে, মানে সবাই যেখানে যায় কিন্তু যেতে পারছে না, তুই শুধু একটু পাঠিয়ে দিবি। কিরে পারবি না? শোন, কাজ হাসিল হলে বেশ কিছু টাকা দেব, তাতে তুই পদ্মরানী তোদের ছেলে পুলে সব একটু আখের গুছিয়ে নিবি। কাজ হাসিল হলে দেবো। ও হয় না। পারবি কি পারবি না? আগে পারবো, নইলে পুলিশ দেবো। আগে কিছু দিন তো, কাজ যেন হয়ে যায়। আর কিছু দিন তো, আরে কাজ যেন হয়ে যায়। আরে কিছু দিন তো হবে, সবই হবে। আমার নামও গুপি, আমারে পরাবেন টুপি। হ্যাঁ
আরে রাঁধব রাঁধব, তোরা যে বলিস ভূত নেই ভূত নেই, ভূত আমার মাথায় আছে না রে। এই বাগানটা নেওয়া অবধি একটা ভূত আমার ঘাড়ে সেইটে বসে আছে। আর তোকেও বলি, পোয়াতি বউ এই না দেবে নাতে বাগানে কি করছিস? চল ঘরে চল। না দেবো আমার নাগ হইয়েছে, বলেছিলাম না মইরে যাব বলে। আরে তোদের ভাষায় আমি কোথায় যাব রে? দেখিস না দেবো, তোর ছেলেরে নিয়ে এই বাগানে আমি খেলা করব। এই পুকুর পারে আমি দোলা খেয়ে রোদ পুয়াবো। সাল বড় জমিদার বাবু। মারবি রে? পালালি নাকি টাকা দিয়েছি বলে? হ্যাঁ গুপি, পরে দেবো। মারবি রে? আবার পালিয়েছে। আর লোক পাশে গুপে রেখে না ফিট করলি, পুরো 600 টাকা ড্রেনেজ হয়ে গেল। আবার পালিয়েছে। আর লোক পাশে। এই মোক্তার, হ্যাঁ তুমি কি কিছু বললে নাকি? না, আমি তো কিছু বলছি না। কিন্তু কিরকম শুনলাম মনে হলো। আমিও মনে হচ্ছে কিছু শুনলাম। দেখো তো বেঁচে আছে না মরে গেল? শ্বাস তো পড়ছে কর্তা। শ্বাস এখনো পড়ছে? তাহলে আর কি, ওই তোমার মন্ত্রপুত ডাবখানা ঝোলা থেকে বার করো। বুদ্ধি তো করেইছো, বারটা করো। বাঞ্চা বাঞ্চা, এর নাম নিশির ডাক। গুপ্ত বিদ্যে সারা দিয়েছে কি মরেছে। এবার বাঞ্চার প্রাণ মিশবে ডাবের জলে। সেই জল খেয়ে আমার নগরে জোয়ার হবে। বাঞ্চা বাঞ্চা, হয়ে গেছে সালা। চাষার মরবি না সালা, বড্ড তোর জানের জোর। ডাবটা খেয়ে আমি এখন জোয়ান হব। কি উল্টো চলেছ? কি করলেন কর্তা আপনি? সব জল পড়ে গেল তো। এই বক্তা, তুমি আগে ডাবও ঠিক করে ধরতে পারো না? হ্যাঁ, উল্টো ডাব ধরিয়ে তুমি এখন পাল্টি খাচ্ছ। আমি কি করলাম? তুমি কি করলে? বাজে মোক্তার, ওই এক চুক্তি করে আমাকে ফাঁসিয়েছো, এখন এই একটা ডাব ঠিক করে ধরতে পারলে না। তুমি বাজে মোক্তার, তুমি টুকে পাস করেছো। তুমি আমার লিগ্যাল অ্যাডভাইসার না, তুমি ইললিগ্যাল অ্যাডভাইসার। বাজে মোক্তার, লুচ ক্যারেক্টার মোক্তার। নগরে মা, ওই ডাবটা দিয়ে বাঞ্চা কাপালকে মেরে ফেল। ওই বাঞ্চা কাপালের ন্যাচারাল ডেথ হবে না। ওর পেছনে অনেক মানুষ ভিড় করেছে। ও এখন লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়েছে। ওকে মেরে ফেল, ওকে খতম কর। খতম খতম খতম। এই বাগান তুমি থাকো, আমার আর আমার ছোট ছোট ছেলে মেয়েগুলার মুখে অন্ন জুগায়। এর কি নক্ষেতি আমি হতে দেব নাই কর্তা। মানে মানে কেটে বড়, নইলে এক কোপে নামিয়ে দেব।
সরস্বতী মহিষগ্নি মহামায়ী চামুণ্ডে মুন্ডমালিনী आयु आरोग्य विजयम देहि देवी नमस्तुते जय नारायणी नमस्तुते जय नारायणी नमस्तुते जय नारायणी नमस्तुते ओम मंत्रहीनं क्रियाहीनं भक्तिहीनं महेश्वरी चच्चिदन्मया देवी परिपूर्णं तदस्व मे ओम मागो মারে মা মাগো মা মা দয়া কর মা মারে মা মাগো মা জয় মা মা গো ঠাকুরমশাই আশীর্বাদ করুন বাবা। ওম অগ্নে স্বাহা ওম सोमाय स्वाहा ओम रख रख हुम पट स्वाहा माँ मागो मारे माँ মা খেয়াল কর মা করো মা, কৃপা করো, আমাদের আশীর্বাদ করুন বাবা, আশীর্বাদ করুন। স্বামী সোহাগিনী হও, স্বামীর সর্বকর্মে অনুগামিনী হও মা। এত জ্বালায় জ্বলছি কেন বাবা? এক বাগান নিতে গিয়ে আমরা আমরা সর্বসত্ব হয়ে গেলাম। কিছুই হতো না, বাগানটা লেখাপড়ার আগে আমায় একটু জানাতে। চাক, বেটার লেট দেন নেভার। এই মিষ্টিগুলো ঢুকাবো। হ্যাঁ বাবা ঢুকেছে। চা করে দিয়ে গেলাম না, বাঞ্ছারাম কাপালির প্রাণবায়ু 7 দিনে ছুটে যাবে। বুড়োটারে নাও মা, বাগানটা দাও মা, বুড়োটারে নাও মা, বাগানটা দাও মা, বুড়োটারে নাও মা, বাগানটা দাও মা, ওয়েট অ্যান্ড সি, বাগানটা দাও মা, ওয়েট অ্যান্ড সি। কত দুধে কত ঘি, একটা শাড়িও দিতে পারলে না। বাবা আমাদের আশীর্বাদ করে যান, আমাদের সবার দিন ঘুরুক, আপনাকে একেবারে ডালা ভরেই সাজিয়ে দেব। দিন ঘুরলে কি আর হোমের দরকার পড়বে মা? শাড়িও দিলে না একটা। এই গামছাটা তো সেলোফিন পেপার। কর্তা বাবু আছেন নাকি? কর্তা বাবু আপনি কে? আমারে চিনতে পারলেন না পুরোহিত মশাই? আমি বাঞ্ছারাম কাপালি। বাঞ্ছারাম কাপালি? আগে তুমি তো বসে বসে হাঁটতে গো। এখন উঠে দাঁড়িয়েছি, কি করে যে দাঁড়ালাম নিজেও ঠাউর করতে পারি না। তবে এখন আমি আবার বাগানে কাজ করি, কোদাল চালাই, জল তুলি, গাছ পুঁতি। এখনো বাগান সাজাচ্ছ, গাছ পুঁতছ? এই গাছের বলটা বলো খাবে কে? ফলের আশায় কি আর কেউ কানন বানায় গো কর্তা? মাটি বলে আমারে সাজাও, নিষ্কাম সাজাও। এইটা পাটের নাকি? আগে না, কাশ্মীরি। লজ্জা করে, কর্তা বাবুর পয়সায় কর্তা বাবুর বাড়িতে শাল গায়ে দিয়ে আসছে, আমার একটু লজ্জা করে। কিন্তু কি করব, শালের উপর তো আমার বড্ড লোভ কিনা। নাম হই কর্তা মা, একটা নিবেদন নিয়ে এসেছিলাম আপনার কাছে। ওই শুনলাম আপনি নাকি ওই পুরনো জিনিসপত্র সব বেচে দিচ্ছেন। বড় জমিদার বাবুর একখান বড় ঘর ছিল, এইরকম পেঁচানো নল একেবারে মোছের নিচে দিয়ে যখন ভুর্র ভুর্র করে টানতেন না, আমার বড্ড লোভ। কত হলে ওটা দেবেন কর্তা মা? কত?
আর কত সর্বনাশ করবি তুই আমার স্বামী পুত্রে? হ্যাঁ, দূর হ এখান থেকে বলছি, দূর হয়ে যা। মরতে পারিস রে, গলায় দড়ি জোটে নে, আত্মহত্যা করতে কতবার পারিস রে। কতবার চেষ্টা আমার করেছি, প্রাণ পারিনি। সব শেষ করে দিল গা, সব শেষ করে দিল। বাবুকে একটু জিজ্ঞেস করে দাও। ও মা গো, লোকটার কি অবস্থা গো। ভগবান, আর কত পরীক্ষা নেবে আমাদের, আর কত পরীক্ষা। ওই গণনা ঠননা, কোষ্ঠী বিচার, হস্তরেখা দেখে একটু বলতো আয়ুটা কত? আসুন। আমার নয়, ওর। এ বাঞ্ছা, হাতটা দেখাও। আবার দেখুন, বৃহস্পতির দশা। বৃহস্পতির দশা? সিংহ রাশি। সিংহ রাশি জানে মনে হচ্ছে। তা আয়ুটা কত? অনেক আয়ু, প্রচুর আয়ু। প্রচুর আয়ু? আয়ু রেখা ফুটে বেরিয়েছে। অনেক আয়ু, প্রচুর আয়ু, আয়ু রেখা করে ফুরে বেরুচ্ছে। তুমি তুমি এখান থেকে ফুরে বেরিয়ে যাও। এই তুমি পুরুত হইছো, তুমি এই হাত দেখো, তোমার হস্ত গণনা জ্যোতিষতত্ত্ব সব খারাপ। এ কি আশ্চর্য, যেখানে যাই আয়ুটা একটু বাড়িয়ে বললে সবাই খুশি হয়, তাই একটু বাড়িয়ে চাড়িয়ে বলি। আয়ু বাড়িয়ে চাড়িয়ে বলো? হ্যাঁ, সবাই খুশি হয়। এই এই বেরো, তুমি বাজে পুরুত, তোমার সব জ্যোতিষবিদ্যা হস্ত গণনা সব বাজে। তুমি একটা লুজ ক্যারেক্টার পুরুত। এই কথা মশাই, বলো বাঞ্ছা, আপনার এই কি চেহারা হয়েছে কথা মশাই? আর কি মাঝখানে একটা স্ট্রোক হয়ে গেল বাঞ্ছা। আর আর কি মনে হচ্ছে তোমারই জীবন আমারই মৃত্যু। না কথা মশাই, আপনি মরে গেলে আমার কিস্তির টাকাটা কেডা দিবে? এই বাচ্চা, তোমাকে তো আমি ভালো মানুষ বলেই জানতাম। ভালো তুমি এইভাবে বেঁচে থেকে মানছা আমার এত বড় ক্ষতিটা করছো কেন? মানছা, মানছা, আমাকে একটা কথা দেবে মানছা? আমাকে একটা কথা দেবে? কথা আজ রাতেই, আজ রাতেই তুমি মরবে। এই মায়ের পা ছুঁয়ে কথা দাও বাঞ্ছা, আজ রাতেই তুমি মরবে। মায়ের পা ছুঁয়ে কথা দিতে হবে? আচ্ছা মা গো, মা তোমার গোড়ালি ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করছি মা, আজ রাতেই আমি সুইসাইড করব। হবে তো কথা? হবে হবে। কিভাবে করব কথা? এই তো, এই দেখো, এই যে ফলিডল আমি সঙ্গে করে এনেছি, আজ রাতেই এটা তুমি খেয়ে নেবে। এইটাও মায়ের পা ছুঁয়ে নিয়ে যাই? মা গো, এই ফলিডলটাও তোমার পা ছুঁয়ে নিয়ে যাচ্ছি মা, যেন আমি ঠিকঠাক মতো খেতে পারি। কথা কতটা খাবো? কতটা খাবে? দেখো, ওইটা তো কীটনাশক, আর তুমি তো মানুষ, তো পুরোটাই মেরে দিও। পুরোটাই মেরে দেব, সাবধানের তো আর মান নেই, পুরোটাই মেরে দেব। কিন্তু কথা, এই বিষ খাইয়ে মরলে বডিটা কাটা ছেঁড়া হবে না তো? মানে এই বয়সে কি আর এই বডিটা কাটা ছেঁড়া নিতে পারবে? তাছাড়া বডির উপর আমার বড্ড নোভ। না না, ওই বডি কাটা ছেঁড়া হবে না, ও আমি দেখে নেবো। আরে 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 পোস্টমর্টম হলে তো বিষের সঙ্গে আমার নামটাও জড়িয়ে পড়তে পারে, ও বডি কাটা ছেঁড়া হবে না, ও আমি দেখে নেবো, দেখে নেবো। তুমি শুধু ফলিডলটা মনে করে খেও। আচ্ছা ঠিক আছে, তবে যাওয়ার সময় একটু গুজিয়া ছড়াতে ছড়াতে যাবেন। সে না হয় একটু গুজিয়া ছড়াবো। ঠিক আছে কথা।
বাসে বাঁধবেন না যেন, না একখান বম্বেতে খাটিয়ে আমারই উঠাবেন। হ্যাঁ, আরে খাটের ব্যবস্থা তো আমি কবে থেকেই করে রেখেছি, এখন তুমি মরলেই হয়। আপনি হচ্ছেন বিচক্ষণ শোনো, লোক। আজ রাতেই ওই ফলিডলটা খেয়ে মরবে, কাল সকালেই আমি তাড়াতাড়ি করে তোমাকে ওই মুম্বাই খাটে করে নিয়ে শ্মশানে বেরিয়ে পড়বো, ঠিক আছে, মনে করে খেও। আপনি বিচক্ষণ লোক। কীর্তন হবে তো কর্তা? আরে কীর্তনওয়ালারা সব ওই ধান কাটতে বাইরে গেছে, ও কথা আমি দিতে পারছি না। তা বললে কি হবে, একটা সুইসাইডের চুক্তি বলে কথা। একটু কীর্তন হবে না, বডিতে একটু ঘি হবে না, তা কি হয়? হ্যাঁ, আবার ঘি কেন? এই তখন থেকে কি করছো বলো তো? কীর্তন, ঘি, গুজিয়া, আরে কি তোমার মেয়ের বিয়ের দর কষাকষি চলছে নাকি? সুইসাইডের মৃত্যুতে এগুলো লাগে। সুইসাইডের চুক্তিতে লাগে? ঠিক আছে, না হয় সব হবে, তুমি শুধু মনে করে ফলিডলটা খেতে খাবো, খেয়ে ফেলবো। আরো একটা কি জানি লাগে। না, আর কিছু লাগে না। লাগে না, না, আর সুইসাইডে বললে কি ফলিডলটা রাতে খেও। মনেও পড়ে না সারা আজকাল, কিছুই মনে নেই। এই কথা আর কিছু লাগে না, আর কিছু লাগে না, আর কিছু লাগে না, তুমি শুধু মনে করে আজ রাতে ফলিডলটা খেও। আচ্ছা, অর্ধ শেষ রজনী, আজ মুখ্যু চাষাটা ফলিডল খাবে, আমার আত্মা শান্তি পাবে, মুক্ত হয়ে যাবে আমার আত্মা। দেখি বুড়োটা শিশি বের করেছে, বের করেছে, এবার চিপি খুলেছে, 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 করেছে, করেছে, ঢালছে, 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 বুড়োটা মরবে, ঢালছে। দাদু গো, কোথায় গেলে দাদু গো? দাদু গো! বলো রে হরি বল, বলো রে হরি বল, বলো রে হরি বল, বলো রে হরি বল। লাগা লাগা সিধা করো, বাস বাস, ঠিক আছে। ও বাবা, সব ব্যবস্থা ঠিক? বিশাল ঠান্ডা পড়েছে, একটু মাকড়ি ছাড়ো, গরম করবো। আরো পরে দেবো। হ্যাঁ, আপাতত এটা নেই, গা গরম কর। যা 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 যা, যাও যাও, তোমরা নিয়ে আসো। পদ্মরানী, পদ্মরানী, আরে দরজাটা খোলো, দেখো দেখো, খাট একেবারে সাজিয়ে নিয়ে চলে এসেছি। আরে 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 মরা দেহ বেশিক্ষণ ঘরের ভিতরে রাখতে নেই, পচে যাবে, পচে যাবে। বার করো, একেবারে ধুমধাম করে আজ বাঞ্চার ছেড়াদ্দ করবো। আরে বার করো। কিরে, কি ভেবেছিল ওরা? এই নকরি দত্ত মরে যাবে, চুক্তি টুক্তি সব বাতিল হয়ে যাবে, আর বাগান ঠাগান সব ওরা ফেরত পাবে। আরে না 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 না, এ নকরি দত্তের জান, কচ্ছপের জান। আরে এখন থেকে এইসব ভিটে মাটি বাগান ঠাগান সব আবার, সব আবার, সব। আপনারা সবাই এসে পড়েছেন, কাছে পেটেই ছিলেন বুঝি না? নাদবের কান্নাটা শুনেই চলে এসেছে। ফলিডলটা খুলে মুখে ঢালতে যাব, ঠিক তখনই তো উঠলো। উঠলো? কি উঠলো? প্রসব বেদনা। নাদবুর আমার কাঁচা কবুতরের মতো ছটফট করতে করতে হয়ে গেল। হয়ে গেল? কি হয়ে গেল? ছেলে, ছেলে হয়েছে গো। নাদবুর আমার ছেলে হয়েছে, আমারে মরার ফুরসতটুকু দিল না কথা। এখন জিন্দা আদমিকে জানানোর দায়িত্ব যুব সম্প্রদায় নেয় না। এই চল কেটে বস সব। ওই কোকা, ওই কোকা, ওই কোকা, ওই আমায় একা ফেলে যাস না রে। ওই কোকা, এই মাঝরাতে
এখন কোথায় আমি একটু দুধ পাই, একটু মধু পাই, গুপিটাও বাড়ি নে। এই আপনারা কিছু জিনিস এনেছেন মনে হচ্ছে। হ্যাঁ, যে কি কর্তা? হ্যাঁ, ও ধূপ এনেছেন, বড্ড মশা হয়েছে কর্তা। অগরুও এনেছেন, নতুন কাপড়ও আছে। হ্যাঁ, জানেন কর্তা, এই সব জিনিস মরণেও যেমন লাগে, জীবনেও তেমনি লাগে। দেখ রে বেটা, তোর জন্য একেবারে সাজায়ে নিয়ে এসেছে সব। কি কর্তা, একটা ভালো দিনে, শুভ দিনে আপনি গৃহস্থ বাড়িতে এসেছেন, এইরকম মাথায় হাত দিয়ে উঠোনে বসে বললেন উঠেন, গৃহস্থের অকল্যাণ হবে না। ওঠেন কর্তা, উঠে বসেন। আরে ওঠেন কর্তা, ওঠেন ওঠেন, দাওয়ায় গিয়ে বসবেন। আপনার শরীরটা চলছেই না, আপনি খাটেই বসুন। কর্তা, এখন কথা বলি আপনার, আমার আর এ যাত্রায় মরণ হবে না। নিজের হাতে ছেলেটার নারী কেটে ধরায় এনেছি, বড্ড মায়া হয়ে গেছে। না বুঝি আপনার কষ্টটাও আমি বুঝি কর্তা, কিন্তু কি করবো বলেন? কতবার তো মরতে গেলাম, যতবার মরতে যাই এই গাছপালা, আমার নাতিপুতি, পোনাপুনি সবাই মাথা ঝাঁকড়ে বলে, এই বুড়ো, তোর থেকে আমরা সব হয়েছি, এখন তুই যদি চলে যাস আমরা বাঁচবো কিভাবে? কি কর্তা, সেরোটা কাল খেটে খেয়েছি, এখন একটা মরা বাদুরের মতো আপনার রক্ত চুষে খেতে খেতে কর্তা পড়েই গেল। ভালো করে শোন কর্তা, কি হয়েছে কর্তা? এমন করে শুয়ে বলল কেন? কাঁদে না খোকা, কাঁদে না। আয় আয় পাখি, আয় রে পাখি, ন্যাজ ঝোলা, আমার দাদু ভাইকে নিয়ে কর খেলা। আয় রে পাখি, ন্যাজ ঝোলা, দাদু ভাইকে নিয়ে কর খেলা। কাল সকালে আমি তোকে আমার বাগানে নিয়ে যাব, দেখবি আমার বাগানে কত গাছে পাখি ঘুরে বেড়াচ্ছে, কত মৌমাছি গুনগুন করে গান গাইছে, কত আমের বোল ধরেছে, শরতের শিশির টপ টপ করে পড়ছে। এই সব তো আমি তোর জন্যই সাজিয়েছি রে, এই সব তো তোমাদের জন্যই। দেখলেন নাটক বাঞ্ছারামের বাগান। ফোরামকে ধন্যবাদ নাটকটি এই মঞ্চে মঞ্চস্থ করতে দেওয়ার জন্য। লাইট, সাউন্ড ও মঞ্চসজ্জার দায়িত্বে যারা ছিলেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মেকআপ আর্টিস্টদের, যারা এত সুন্দর করে প্রতিটি চরিত্রকে জীবন্ত করে তুলেছেন। আপনাদের প্রত্যেকের সহযোগিতা ছাড়া এই নাটকটি মঞ্চস্থ করা একেবারেই সম্ভব ছিল না। এবার শিল্পী পরিচয়ের পালা। প্রথমে পরিচয় করিয়ে দিই আমাদের ভূতের ছানাদের সঙ্গে। বিয়াস, শৈলী, রায়ানী, ধ্রিউ, শিবাঙ্গী, আরিকা,
রিয়া, লাবণ্যা, আরাধ্যা, অস্মিতা, পরমা, অদ্রিতি, নীরা, শ্রীনিকা এবং আলাইলা। এবার যাই বড় শিল্পীদের কাছে। জমিদার বাড়ির ভৃত্য মৈনাক দাস, মুক্তার সঞ্জয় গুপ্ত, জমিদার ছকরি ডক্টর দেবাশিস দে, হোৎকা কোৎকার দ্বৈত ভূমিকায় নীলাদ্রি সরকার, জমিদার গিন্নি মুনমুন কর, জমিদার নকরি ডক্টর বিভাস সাহা দালাল, চোরনি পুঁটি আমাদের মাল্টি ট্যালেন্টেড অ্যানি রায়, ডাক্তার বিধান সিনহা, পুরোহিত সুশান্ত গাঙ্গুলি, নাতবউ পদ্ম তমসা ব্যানার্জি, নাতি গুপি লালা দেবরাজ দেব এবং বাঞ্ছারাম কাপালির ভূমিকায় অমিতেশ গুপ্ত। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আবহ সঙ্গীত ও এলইডি প্রজেকশনে কোয়েল চক্রবর্তী, নির্দেশনায় ডক্টর বিভাস সাহা দালাল এবং নীলশ্রী সরকার। আরও কয়েকজনকে ধন্যবাদ না জ্ঞাপন করলে এই লিস্টটা কমপ্লিট হয় না। ভূতের ছানাদের কোরিওগ্রাফিতে বৈশাখী চক্রবর্তী বাসু, নেপথ্য কণ্ঠ এবং পোশাক পরিকল্পনায় পারমিতা গাঙ্গুলি এবং আমাদের স্পেশাল গেস্ট অ্যাপিয়ারেন্সে প্রসেনজিৎ সরকার আর সুশান্ত ভট্টাচার্য, যারা আমাদের স্টেজ ম্যানেজমেন্টেও হেল্প করেছে। আর আমাদের লাইটে হেল্প করেছে কোয়েলদির মেয়ে অনুষ্কা। আর যাদের ধন্যবাদ না জানালেই নয়, তারা হচ্ছে আমার এই ক্রিউ মেম্বার। তারা সবাই রাত 10:30 অবধি এই হাড় কাঁপানো শীতে অ্যাক্টিং করে, এই জিনিস তো এমনি এমনি হয় না। একটা জোরে হাততালি হয়ে যাক প্লিজ। আর ধন্যবাদ জানাবো তাদের, যাদের ছাড়া এই আনন্দ অনুষ্ঠান সব বৃথাই তোমাদের ছাড়া, হচ্ছে আমাদের অডিয়েন্স। একটা জোরে হাততালি ওনাদের জন্য।